একের পর এক যুদ্ধে জর্জরিত বিশ্ব। ক্ষমতাধর দেশগুলো প্রতিরক্ষা খাতে প্রতি বছরই বাড়াচ্ছে বাজেট, তবে গুটিয়ে নিচ্ছে স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা। বিশ্ব স্বাস্থ্য তহবিলে অনুদানের ঘাটতির কারণে প্রাণঘাতী এইচআইভি, যক্ষ্মা ও ম্যালেরিয়ার মতো ভয়াবহ সংক্রামক রোগ নিয়ন্ত্রণ অনিশ্চয়তার মুখে। এবার জি-20 সম্মেলনে জাপান, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের মতো শীর্ষ দাতারা প্রতিশ্রুতিবদ্ধ আর্থিক সহায়তায়ও ব্যর্থ, যেখানে তহবিলের 90% আসে শীর্ষস্থানীয় 7 দেশ থেকে। ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইচআইভি মোকাবিলায় 26 থেকে 2028 পর্যন্ত বাজেট নির্ধারণ করা হয়েছিল $1800 কোটি। তবে দাতারা $11.3 বিলিয়ন পর্যন্ত নিশ্চিত করেছে। এ তালিকায় মোটা দাগে আছে যুক্তরাষ্ট্রের নাম। গেল বছর $600 কোটি সহায়তা দিলেও তা নেমেছে $460 কোটিতে। গবেষকরা বলছেন, নতুন এইচআইভি প্রতিরোধক ঔষধ, উন্নত ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা, যক্ষ্মা চিকিৎসা ও টিকাদান উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে বিশ্ব। তবে তহবিল কমে যাওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রাণঘাতী এসব রোগ থেকে মুক্তি পেতে বিশ্ব অবিশ্বাস্য সাফল্যের কাছাকাছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এমন সময় দাতারা এ লড়াইয়ে তাদের অংশগ্রহণ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। ম্যালেরিয়া নো মোর ইউকের নির্বাহী পরিচালক গ্যারেথ জেনকিন্স বলেন, স্বাস্থ্য খাতে অর্থনৈতিক এ ধাক্কা বিশ্বজুড়ে লাখ লাখ শিশুর জীবন ঝুঁকিতে ফেলবে। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রোধে যে প্রতিশ্রুতি এসেছে তাও যথেষ্ট নয়। এদিকে স্টপ এইডসের প্রধান নির্বাহী মাইক পোডমোর বলেন, বৈশ্বিক তহবিলের অভাবে বাড়বে এইচআইভি রোগী। সবচেয়ে ঝুঁকিতে পড়বে আফ্রিকার পাশাপাশি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো। প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোকে তহবিল বাড়াতে তাগিদ দিচ্ছে জাতিসংঘ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।